ক্লান্ত শরীরে একটু শান্তির ঘুম, জীবনের সবচাইতে নিরাপদ সময়। কিন্তু বগুড়া শহরের শতাব্দী ফিল্ডিং স্টেশনের কর্মচারী ইকবালের সেই শান্তির ঘুম হয়ে উঠল তার জীবনের শেষ ঘুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের দৃশ্য যেন রক্ত হিম করে দেয়। দেখা যায় নিরীহ ইকবাল একা একা ঘরে শুয়ে আছেন। চোখ হয়তো ভারী হয়ে এসেছে, শরীরটা বারবার চুলকাচ্ছেন। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো কণ্ঠ তাকে বারবার সাবধান করছে, উঠে যাও, উঠে যাও, তোমার বিপদ। কিন্তু সে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি। কিছুক্ষণ পর রাতের অন্ধকার চিরে এক নরপিশাচ টর্চ লাইট হাতে প্রবেশ করে ঘরে। নিঃশব্দে দরজা খুলে বাহিরে যায় সে। বাহিরে হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউ শব্দ তীব্র হয়ে ওঠে, যেন প্রকৃতি নিজেই সতর্ক করে দিচ্ছিল অপরাধ আসছে, মৃত্যু আসছে। কিন্তু অচেতন ঘুমে অজানা এক দুর্ভোগের অপেক্ষায় ছিলেন ইকবাল। দীর্ঘক্ষণ বাহিরে থেকে ঘাতক আবার ফিরে আসে। প্রথমেই দরজায় তালা লাগায়, এরপর স্বাভাবিক ভঙ্গিতে পানি খেয়ে নেয়, যেন সামনে যা করতে যাচ্ছে তার জন্য তার শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয় করছে। তারপর যা ঘটল তা কল্পনা করাও যেন ভয়ঙ্কর। লুকানো একটা হাতুড়ি দিয়ে একের পর এক করতে থাকে ইকবালের মাথায়। প্রথমে আঘাতেই কান বেয়ে গড়িয়ে পড়ে লাল রক্ত, কিন্তু রক্ত দেখেও থামেনি সেই হিংস্র দানব, বরং আরো উন্মত্ত হয়ে যায়। ইকবালের মুখের দিকে আঘাত হানতে শুরু করে। নিরপরাধ এক মানুষ অসহায়ভাবে ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিলেন। ইকবালের মৃত্যুর দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে ভাইরাল হওয়া সেই ভিডিওতে শেষ পর্যন্ত কেউ সাহস করে দেখতে পারেনি। 4 বছর ধরে তিনি শতাব্দী ফিল্ডিং স্টেশনে চাকরি করেছিলেন। সংসারে ছিল স্ত্রী ও সন্তান। তাদের জন্য দিন রাত খেটে যেতেন ইকবাল। ভাগ্যের নির্মম খেলায় কর্মস্থলে হয়ে উঠল তার কবর। খুনিরা তাকে নৃশংসভাবে হত্যার পর মরদেহটা রেখে যায় স্টেশনের ঘরে। সকালে সহকর্মী ও স্থানীয়রা লাশ উদ্ধার করতে আসলে পুরো এলাকায় নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া। ইকবালের বোন সাদিয়া খাতুন বলেন, তার ভাই ছিলেন 2 বোনের একমাত্র ভাই, পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। কোনো শত্রু ছিল না। ইকবালের স্ত্রী নূপুর খাতুন, যিনি 5 মাসের অন্তঃসত্ত্বা, এই ঘটনায় গভীর শোকে বিহ্বল। সাদিয়া তার ভাইয়ের খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান গণমাধ্যমকে জানান, এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘাতককে গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে মানুষের মনে শোক, ক্ষোভ আর ভয়ের সঞ্চার হয়েছে। ফুটেজের নৃশংসতা এতটাই ভয়াবহ যে অনেকে তা দেখার পর্যন্ত সাহস পায়নি। এই ঘটনা সমাজের নিরাপত্তাহীনতার একটা চিত্র। কুকুরের ঘেউ ঘেউ শব্দ, ইকবালের অজান্তে শরীর চুলকানো, এসব দৃশ্য যেন একটা ট্র্যাজেডির পূর্বাভাস দিচ্ছিল। কিন্তু ইকবালকে বাঁচানো গেল না। এক মুহূর্তের ঘুম ইকবালের জীবন কেড়ে নিল। পরিবারের সব স্বপ্ন চুরমার হয়ে যায়। এ কেমন নরপিশাচ ঘাতক? কেনই বা এমন নৃশংসভাবে একজন সাধারণ মানুষকে হত্যা করল? এমন প্রশ্নে আজ কাঁপছে গোটা বগুড়া শহর।